আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বুঙ্গ, খালি নামাজ পড়লো জান্নাতে যাওয়া যায়, কথা বলেন? নামাজ পড়লো জান্নাতে যাওয়া যায় না, কেন যায় না? হে দুনিয়ার মা বুঙ্গ, নামাজ পড়েন, ইসলামের পথে বিরোধিতার কথা বলেন, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমাদের নেতার নাম কি? কথা বলেন, নেতার নাম কি? নেতার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা যে আমাদের নেতা ভালো না মন্দ? কথা বলেন, আমাদের নেতার উপরে কোন নেতা আছে? আছে। যে নেতা আমাদের জান্নাতের সরদার, এই সমস্ত নবী রাসূলের সরদার, তাদের উম্মত আমরা, সুবহানাল্লাহ। তার মেয়ে কন্যা, তার কন্যা সমস্ত নারীদের সরদানি এবং জান্নাতের সরদানি। যার কন্যার সন্তান হাসান আর হুসাইন, তিনি হলেন সারা জাহানের যুবকদের সরদার এবং জান্নাতের সরদানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, একদিন আমার মা ফাতেমাতুজ জোহরা রমজান মাস ছিলেন, রমজান মাসে তিনি রোজা রাখতো, রোজা রাখতো একটা রুটি খাইয়া, একটা খেজুর খাইয়া এবং খালি শুধু পানি খাইয়াই রোজা রাখতো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, কিভাবে রোজা রাখতো? একদিন খালি পানি গ্রহণ করে হযরত আলী আর মা ফাতেমা রোজা রাখছে, কিন্তু এমন সময়, এমন সকালবেলা উঠিয়া, কথা বলেন না, সকালবেলা উঠিয়া হযরত আলী কামের সন্ধানে চলে গেল। কামের সন্ধানে যখন যায়, সকল বাড়ি বাড়ি খুঁজলো, কোন জায়গায় একটা কাজ পাইল না। একটা ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদিকে বলতেছে, ভাই, হে আল্লাহর বান্দায়, আমার একটা কাজ দেন। আমার বিবি, আমার ছোট্ট সন্তান হাসান আর হুসাইন 3 দিন অনাহারে। কয়দিন? 3 দিন অনাহারে। একটাই আমার কাজ দেন আপনার, আমি কিছু খাবার দিবেন, আমার সন্তান আমার বিবিকে খাওয়াবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি বলতেছেন, আলী, আমার কাছে এমন কিছু নাই, কোনো কাজ নাই যে তোমাকে কাজ দিব। একটু অগ্রসর হও, অমুক জায়গায় একটা ধনী লোক আছে, তার বাড়িতে যাও, হয়তো তোমার কিছু কাজ দিতে পারে। হযরত আলী ধীরে ধীরে তার বাড়িতে চলে গেল, একটা ধনী লোকের বাড়ি। তিনিও ছিলেন একটা ইহুদি। তার বাড়িতে চলে গেলেন, বলতে, হে আল্লাহর বান্দা, আমার একটা কাজ দেন। 3 দিন আমার সন্তান হাসান আর হুসাইন অনাহারে, আমার বিবি অনাহারে, আমার একটা কাজ দেন। কিন্তু সেই লোকটা বলতেছে, আলী রে, আমার তো সেমন কোনো কাজ নাই, কিন্তু আমার একটা কাজ আছে, কিন্তু আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি ওই কাজগুলো করে এসো। আমি কিন্তু টাকা দিতে পারবো না, ও তোমার কিছু খেজুর দিব। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী তখন বেলা মাথার উপরে প্রায় পায়ের তলের বালি গুলো এমন ভাবে আগুনের মতো হয়ে গেছে। এইভাবে তিনি ওই খেজুর গাছের বাগানের সমস্ত কাজগুলো করে এসে ইহুদিকে বললেন, ভাই, আমার কিছু কাজের মজুরি দেন, আমার কিছু খেজুরি দেন, কিন্তু একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে, আমার বিবিরা ইফতারি করবে, আপনি কিছু খেজুরি দেন। ইহুদি কিছু খেজুরি দিয়ে দিল। হযরত আলী খেজুরগুলো নিয়ে ওই বাড়িতে ধীরে ধীরে চলে আসলো। আসিয়া দেখে ফাতেমা হাসান হুসেনকে সঙ্গে করে নিয়ে বসে আছে, শুধু এক গ্লাস পানি নিয়ে বসে আছে, তার কোনো অন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না। দুনিয়ার মা বোন গো, একটু মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু খাবারের ব্যবস্থা ছিল না। এমন সময় হযরত আলী তার বাড়ির তার সামনে হাজির হলো। হাসান আর হুসাইন বলতেছে, বাবা, ক্ষুধার জ্বালা সইতে পারি না, কিন্তু আমাদের কিছু খাবার দেন। কি এনেছেন? তখন বলতেছে, বাবা, তোমার জন্য আমি কিছু খাবার এনেছি। আরে ওই খেজুরগুলো একটা থালাই করে রেখে দিল, আজানের অপেক্ষায় আছে। কিসের অপেক্ষায়? জোরে বলেন। আজানের অপেক্ষায় বসে আছেন। এমন সময় একটা ভিক্ষুক ওই ঘরের দরজার কাছে যাইয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এ আমার বাড়ি আল্লাহ, বাড়ি আছো কিনা? আমার কিছু আহার করার কিছু ব্যবস্থা করেন। আজকে 4 দিন আমি অনাহারে। কয়দিন? জোরে বলেন। 4 দিন অনাহারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরা বললেন, আল্লাহ,
আমার কাছে আমার দরজায় ওই ভিক্ষুককে পাঠাইয়া দিয়েছেন, ও আমার স্বামী গো এই খেজুরগুলো তুমি ওই ভিক্ষুককে দিয়ে আসেন। কিন্তু কেমন মানুষ একটু তোমরা চিন্তা করে দেখো, কিন্তু নিজের খাবারগুলো দিয়ে দিচ্ছেন। হযরত আলী বলে, বিবি রে আমার সন্তান তো 3 দিন অনাহারে আছে। ও বিবি তুমি তো রোজা অনাহারে আছো, কিন্তু তুমি কি খাইয়া ইফতারি করবে? তখনই ফাতেমা তো জোহরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে 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 বলে, স্বামী এই দুনিয়ার মধ্যে আমরা তো শান্তির জন্য দুনিয়া আল্লাহ পাঠাই নাই, কোনো সুখের জন্য আল্লাহ আমাদের পাঠাই নাই। আল্লাহ আমাদের বরাতে যা রেখেছে তাই আমরা খাবো, ভাগ্যই যা রেখেছে তাই আমরা করব, আমাদের এই সুখ দুনিয়ার মধ্যে নাই। স্বামী গো আপনি কথা না বলিয়া এই খেজুরগুলো তাকে ভিক্ষুকে দান করে দিয়ে আসেন। হযরত আলী সঙ্গে সঙ্গে খেজুরগুলো তাকে দান করে দিয়ে আসলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবারও ইফতারের সময় হয়ে গেল, 1 গ্লাস করে 1 ঢোক করে পানি খাইয়া তারা আবারও রোজা রাখলো। আবার পরের দিন হযরত আলী আবারও চলে গেল, আবার একজনের কৃষকের বাড়ি যাইয়া কিছু কাজ করিয়া কয়েকটা খেজুর নিয়ে আসলেন। আবার ওই সামনে করে নিয়ে যখন এই আজানের অপেক্ষায় বসে আছে, সঙ্গে সঙ্গে একটা ভিক্ষুক আসিয়া ভাগ দিলেন, দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম হালাল বাইত, হে বাড়ি আউলি বাড়ি আছো কিনা, কিন্তু আমাকে কিছু খাইতে দেন, আমি আজ 4 দিন অনাহারে আছি। কিন্তু আমি জানি এই বাড়িটা কার? এই বাড়িটা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার বাড়ি। কিন্তু সবাই বলেছে এই কন্যা ওরে আখেরি নবীর কন্যা, কাউকে ফিরাই না, তাই বড় আশা করে তোমার দরজায় এসেছি, মা গো আমাদের কিছু খাইতে দেন। হযরত মা ফাতেমা জোহরা এই কথা শুনে স্বামীকে বললেন, স্বামী এই খেজুরগুলো খাবারগুলো আপনি ওই ভিক্ষুকের দিয়ে আসেন। কিন্তু আলী বলতেছে, তুমি এমন কেমন, তুমি কিন্তু আজ 3 দিন অনাহারে আছো, তারপরে 2 দিন তুমি যাবত 1 ঢোক পানি খেয়ে তুমি রোজা রাখছো, কিন্তু তুমি এই খাবারগুলো যদি দিয়ে দাও আজকে আবার তুমি কি খাইবা? হযরত ফাতেমা জোহরা বলেন, স্বামী কিন্তু আমরা দুনিয়ার মধ্যে কোনো সুখ আমরা করতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের কোনো সুখ শান্তি রাখি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হাসি মুখে খাবার যখন দিয়ে দিলেন, এমন সময় তারা 1 গ্লাস পানি খাইয়া খাইয়া তিনি ইফতারি করলেন। এমন সময় একটা এই দৃশ্য দেখে হাসান হোসেনের কান্না শুনে আল্লাহর আরশে কেঁদে ওঠে, আকাশের ফেরেশতারাও কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল জান্নাত থেকে কিছু খাবার নিয়ে আমার ফাতেমা হযরত আলীর বাড়ির দরজায় হাজির হয়ে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কিছু জান্নাতি খাবার লইয়া বাপ ফাতেমার দরজায় হাজির হয়ে গেল। হাজির হইয়া তিনি সালাম দিলেন, সালাম গ্রহণ করলেন। করিয়া হযরত আলী বলেন, আপনি কে? বলে, আমি একটা যুবক, কিন্তু তোমাকে এই খাবারগুলো আমার আল্লাহ সরাসরি পাঠাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাবারগুলো হযরত আলী গ্রহণ করলেন, গ্রহণ করিয়া সঙ্গে সঙ্গে ওই খাবারগুলো মা ফাতেমার হাতে দিয়ে দিল। হযরত ফাতেমা খাবারগুলো নিয়ে বলতে, স্বামী গো এই খাবার কোথা থেকে আসলেন? হযরত আলী বললেন, দিদি এই খাবারগুলোই আমার আল্লাহ সরাসরি তোমাকে তোমার পক্ষ থেকে পাঠায়, তোমার পক্ষে পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হাসান আর হুসাইন তখন দৌড়ে এসে বলে, মা আজ 3-4 দিন যাবত কিছুই খাই না গো মা, এই খাবারগুলো কার? এই খাবারগুলো আমাকে দিবেন কিনা বলেন। হযরত ফাতেমা কেন্দে বলে, ও বাবা এই খাবারগুলো হয়তো আল্লাহ তাআলা আমাদের পক্ষেই পাঠাইছে, এই খাবারগুলো হয়তো আমাদেরই, তুমি একটু পরে খাইবা। ও দুনিয়ার মা বোন গো, হযরত হাসান আর হুসাইন কত খুশি হয়ে গেল। কয়জন ওই খাবারগুলো তখন কয়জনা তারা পরিবার সহ খাবারগুলো ভাগ করে নিয়ে খাইতে লাগলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ কাউকে আল্লাহ ঠকাই ঠকাই, জোরে বলেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আমাদের একটা হাঁটার ক্ষমতা আছে, জোরে বলেন। এ দুনিয়ার মা বোন, একদিন নবীজি
কিছু সাহাবাগণ নিয়ে তিনি আলাপ আলোচনা করতেছেন। এমন সময় হযরত ফাতিমা আমার বাবার বাড়িতে যাইতেছেন। বাবার বাড়িতে যাইতে না যাইতে দরজার কাছে দেওরের কাছে যাইয়া দেখে বাবা কিছু সাহাবাগণ নিয়ে কি আলাপ আলোচনা করতেছে। হযরত ফাতিমা বাবা লক্ষ্য করে কথাগুলো শুনতেই লাগলেন। আল্লাহর নবী বলতেছে, সাহাবারে, পাহাড়ের উপরে একটা বাড়ি, একটা বিধবা মহিলা বাস করে। ও সাহাবা, সেই বিধবা মহিলা ওরা 3 দিন যাবত না খেয়ে আছে। তার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তার ঘরে কোনো টাকার ব্যবস্থা নাই। ও সাহাবা, চলে যাও, কিছু খাবার নিয়ে তাকে দিয়ে এসো। কিন্তু সেই সাহাবা বলতে, আল্লাহর নবী, কিন্তু সেই পাহাড়ের উপরে তো তার বাড়ি, কিন্তু এই পাহাড়ে কত যে বাঘ ভালুকের ভয়, কেমন করে যাব? আল্লাহর নবী বলতেছেন, কিন্তু বাঘ ভালুকের ভয় যতই হোক না কেন, তুমি হলে আখিরি নবীর উম্মত, আল্লাহর বান্দা। আল্লাহ তোমার ওই বাঘ ভালুকে কিছুই করবে না। তুমি হলে আল্লাহর সৃষ্টি, ওই বাঘ ভালুক আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কথা বলেন। আল্লাহর সৃষ্টি। এই কথাগুলো হযরত ফাতিমা শুনলেন। ফাতিমা শুনে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া কিন্তু কিছু আটা ছিল, আটাগুলো নিজ হাতে রুটি বানাইয়া, একটা কিছু খেজুর ছিল, খেজুরগুলো একটা থলেই ভইরা ওই পাহাড়ের পথে রওনা হয়ে গেল। পাহাড় ধরে পাহাড়ের পথে রওনা হলেন। তখন হাঁটতে হাঁটতে বনের মাঝে যখন চলে গেল, হযরত ফাতিমা দেখতে পারলেন একটা ছায়া। কিন্তু কিসের ছায়া দেখতে পারলেন? হযরত ফাতিমা ছায়াটা দেখে অনুভব করলেন যে একটা বাঘের ছায়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ফাতিমা ওই রাস্তার উপরে একটু দাঁড়িয়ে গেল। তখনই দেখে একটা বাঘ পিছনে দাঁড়িয়ে আছে। হযরত ফাতিমা বলতেছে, বাঘ, তুমি আমার কাছে কেন এসেছো? আমাকে ক্ষতি করতে কি এসেছো? হযরত ফাতিমার কথা শুনে বাঘের জবান খুলে গেল। বাঘ বলতেছে, না না না, তুমি হলো জান্নাতের সরদানি, তুমি হলো সারা জাহানের ওরে রমণী সরদানি, তুমি হলে আখিরি নবীর ওরে দোলানি। আমি তোমাকে কোনো ক্ষতি করব না, আমি তোমাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনেরা, মা ফাতিমার সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের উপরে চলে গেল। সেই বিধবা নারী 2টা হাত তুলে আল্লাহর কাছে বলে, এ রব্বুল আলামিন, আজ 3 দিন অনাহারে আছি, কোনো খাবার তো নাই, বাঘ ভালুকের ভয়ে আমি তো বাইরে বাড়াইতে পারি না, কিন্তু তুমি আমার কিছু খাবারের ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মোনাজাত নাই হইতে না শেষ না হইতে মা ফাতিমাতে জোহরা ওই বিধবা মহিলার দেওরের মাঝে হাজির হয়ে গেল। দেওরের মাঝে হাজির হইয়া সালাম দিল ওই বিধবা মহিলা। তখন এই সালামের উত্তর দিয়া বলতেছে, আপনি কে? বলে, আমি ওরে নবীর কন্যা হযরত ফাতিমা জোহরা, তোমার বাড়ি এসেছি, তোমাকে কিছু খাবার দিতে এসেছি, কিছু খাবার সঙ্গে করে নিয়ে আসছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু খাবার গুলো বেদম ওই বিধবা মহিলাকে দিয়া ফাতিমা জোহরা কিছু আলাপ আলোচনা করে তখন আবারও বাড়ি ফিরতেছেন। এমন সময় আবার ওই বাঘ সঙ্গে সঙ্গে আসতেছেন। ওই বাঘ সঙ্গে সঙ্গে আসিয়া কিন্তু হযরত মা ফাতিমা জোহরার বাড়িতে পৌঁছায়া দিল। পৌঁছায়া দিয়া ওই বাঘ আবার যাচ্ছেন। যাইতে যাইতে দেখে রে একটা রাখাল কিছু বকরি চড়াইতেছে। রাখালের কাছে চলে গেল। রাখালের কাছে যে বলে, রাখাল রে, তুমি এই বকরি চড়াইতেছ। রাখাল তো বাঘ দেখে ভয় পায় কিনা জোরে বলেন। বাঘ দেখে রাখাল ভয় পাইতেছে। ওই রাখাল যখন ভয় পায় তখনই বাঘের জবান খুলে গেল। বাঘ বলতেছে, রাখাল রে, তুমি ভয় পাইও না। রাখালটা ছিল ইহুদি। কি ছিল জোরে বলেন? ইহুদি ছিল। বলতেছে, রাখাল, তুমি ভয় পাইও না, তোমার কয়টা বকরি আছে তুমি আমাকে বলো। বলে, এই কয়টা বকরি। তখনই বলতেছে, বাঘ বলতেছে, ওই রাখাল, এই বকরির দায়িত্ব
আমি নিলাম, আমি দেখাশোনা করব, কিন্তু তুমি চলে যাও আখিরি নবীর কাছে। আখিরি নবীর কাছে যাইয়া তুমি ওরে আখিরি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার বকরিগুলো আমি পাহারা দিব। কি দিবে? রাখাল বলতেছে না, বাঘ কোনদিন আমার এই বকরি থবে না, সব খাইয়ে ফেলবে। কিন্তু ওই বাঘ জবান খুলে দুই চোখের পানি ছেড়ে দে, বলে রাখালে রে আমি একটা বকরি খাইব না, তোমার সমস্ত বকরি আমি হিফাজতে রাখবো, তুমি চলে যাও আমার নবীর কাছে। রাখাল এই কথা শুনে তখন ধীরে ধীরে নবীর সন্ধানে যাইতেছে। এমন সময় জিব্রাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলল, জিব্রাইল আমার বন্ধুর কাছে যা বলো, আমার বন্ধুর কাছে একটা ইহুদি আসতেছে রাখাল, সে বাগে পাঠাইতেছে, কিন্তু তার তুমি ভালোবেসে আদর করিয়া তার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই সময় জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে বলে চলে যায়। এমন সময় ওই ইহুদি রাখাল নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে যাইয়া নবীজিকে বলে, আল্লাহর নবী গো, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল বলতেছেন, কিন্তু তোমাকে কে আমার কাছে পাঠাইয়া দিলেন? নিশ্চয় একটা বাঘ আমাকে আমার কাছে তোমায় পাঠাইয়া দিয়েছে। ইহুদি রাখাল মনে মনে ভাবে, বাঘ আমাকে পাঠাইছে, এই কথা আবার কেমন করে জানলেন? কিন্তু তখন আল্লাহর নবীকে বলতেছে, বাঘ আমাদের পাঠাইছে, এটা আপনি কেমন করে জানলেন? নবীজি বলতেছে, হে ইহুদি রাখাল, তুমি যে বাঘ তোমাকে পাঠাইয়া দিয়েছে তাও আমি জানি, তুমি যে বকরি চড়াও তাও আমি জানি। কিন্তু এমন কথা শোনার পর ইহুদি বলতেছে, নবী গো, আপনি সত্যকারের নবী, আপনি সত্যিকারের আল্লাহর নবী, কিন্তু আপনি আর দেরি করবেন না, আমার হাতে হাতে রেখে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। কালিমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন কে? আল্লাহ তাআলা। হে দুনিয়ার বাবুন গো, যেমন ওই রাখাল বকরি চড়াইতেছিলেন, কি চড়াইতেছিলেন? বকরি। আর সেই বকরির দায়িত্ব নিলেন কে? কথা বলেন, বাঘ। একটা বাঘ বকরির দায়িত্ব নিয়া সেই রাখালকে পাঠায় দিল আল্লাহ রাসূলের কাছে। সেই রাসূলকে আমরা ভালোবাসবো কি বাসবো না? কথা বলে না কেন? বাসবো কি বাসবো না? রাসূল ছাড়া আমাদের কোনো উপায় নাই, মা ফাতিমা ছাড়া আমাদের কোনো উপায় নাই। খালি সে মা ফাতিমার মতো আমাদের একটু চলন ফিরন করতে হবে, হবে কিনা জোরে বলেন। কিন্তু আমরা হলো মুসলমান, আমার তো কালিমা পড়ে তো আমি মুসলমান হয়েই গেছি, কথা বলেন, হয়েছে কিনা? কিন্তু এই মুসলমানের মধ্যেও কাফের কিছু আছে, ইহুদি কিছু আছে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা আমানু আনফুসিকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজর। আল্লাহ বলতেছেন, হে মুসলমানরা তোমরা সাবধান, সাবধান। হে মুসলমানরা, হে ইমানদারগণরা তোমরা সাবধান হও, কেননা জাহান্নামের আগুন হবে একমাত্র মানুষ আর পাথর। কথা বলেন। আল্লাহ বলতেছে, হে মুসলমানরা, হে ইমানদাররা তোমরা সাবধান হও, ওই জাহান্নামের আগুন হবে একমাত্র মানুষ আর পাথর। ঘোষণাটা কার? কথা বলেন। ঘোষণাটা আমার আল্লাহর। কারণ আল্লাহর কথা কোনোদিনও মিথ্যা গরখিলাপ হবে না। জাহান্নামের আগুন হবে একমাত্র মানুষ আর নূরুন কুদুহান নাস ওয়াল হিজর। আল্লাহ বলেন মানুষ আর পাথর হবে জাহান্নামের আগুন। সেই মানুষগুলো কারা? কথা বলে না কেন? কারা? সে মানুষগুলো কারা? নামাজ পড়ে অথচ আবার আর একজনের কুকলামি করে। আমার দেশে মনে নাই এটা। কথা বলেন, নামাজ পড়তেছে আর একজনের দরবার। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখে একটা কবর। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া যাইয়া ওরে কিছু 101 সূরা ইখলাস তেলাওয়াত করলেন, করিয়াই ওই কবরে বসিয়ে দিলেন। দিয়া আল্লাহর নবী একটা খেজুরের ডাল গেড়ে দিয়ে চলে যাচ্ছেন।
সাহাবারা বলতেছে আল্লাহর নবী গো, আপনি এই কবরের পাশে কেন দাঁড়িয়ে এমন কিছু দোয়া করলেন কেন? আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা, এই কবরে দুইটা কবরে ভীষণ আযাব হইতেছে। কি হচ্ছে? ভীষণ আযাব। আল্লাহ নবী জানে না? জানে। তখন বলতেছে আল্লাহর নবী গো, তাহলে এরা কি পাপ করেছে, কি গুনাহ করেছে? আল্লাহ রাসূল বলতেছেন বেশি মারাত্মক গুনাহ না। একজন হলো কুটলামি করতো। কি করতো? এক কবরে এই কবরে লাগ করতো কি, এই কথা এর বাড়ির কথা ওই বাড়ি দিত, আর ওই বাড়ির কথা এই বাড়ি লাগাইতো। আর এই কবরাওলা পিসাব পায়খানা করে পরিষ্কার হতো না। কি হতো না? পরিষ্কার হতো না। পিসাব করে এমনকি পায়খানা করে পরিষ্কার হতো না, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো না। তাই এদের কবরে এত আযাব। একে মারাত্মক গুনাহ? কথা বলেন। আমরা তো মনে করি একটা গুনাহই না। খালি দেখেন এইটার জন্য যদি কবরে ভীষণ আযাব হয়, কিন্তু বুখারীর মধ্যে, এটা হলো বুখারী শরীফের মধ্যে হাদিস, কিন্তু তার কবরে যদি এমন আযাব হয় তাহলে আমাদের কি হবে? আমরা তো কুটলামো ছাড়া থাকিই নি। কথা বলে না কেন? নারীরাই বেশি কুটলামো করে। এর বাড়ির কথা ওই বাড়ি, ওর বাড়ির কথা ওই বাড়ি, খালি কথা আনানো হয়। কালিমা লা ইলাহা দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, অন্তর পুড়াইয়া বি করলাম ছাই। কবরেতে যাইয়া দেখি সাথে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি পাশে আবার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, অন্তর পুড়াইয়া বি করলাম ছাই। হাসরেতে যাইয়া দেখি সাথে আমার কুরআন নাই, হাসরেতে যাইয়া দেখি পাশে আমার নবীজি নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, অন্তর পুড়াই আমি করলাম ছাই। মিজানেতে যাইয়া দেখি সাথে আমার দান খারাপ নাই, মিজানেতে যাইয়া দেখি পাশে আমার নবীজি নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, অন্তর পুড়াইয়া বি করলাম ছাই। বলেছে রাতে যাইয়া দেখি মাগো সাথে আমার নামাজ নাই, বলেছে রাতে যাইয়া দেখি মাগো সঙ্গে আমার নবীজিও নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।